বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী যোদ্ধারা জুলাই ২৪-এর প্রকৃত নায়ক এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপন করা হলো দি হিরোস অব ঝিনাইদহ। মঙ্গলবার সকাল ১১টায় জোহান ড্রিম ভ্যালি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন জুলাই যোদ্ধা পরিবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট এম.এ. মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা সভাপতি ডাক্তার এইচ.এম. মুমতাজুল করিম, জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং ঈদ উপহার বিতরণ করা হয়। একই সাথে ওই সময়ে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক, ছাত্র, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে বর্ণিল করে তোলে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ গুম, খুন, টেন্ডার বাণিজ্য ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। যদি আবার রাজনৈতিক নেতারা সেই পথে হাঁটেন তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব শুধু একটি প্রতিরোধ নয়, এটি বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচারের প্রতীক। বর্তমান সরকার গুম খুনের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। আজ আর গায়েবী মামলা বা নিখোঁজের ঘটনা নেই, তাই জনগণের আস্থা এই সরকারের প্রতি থাকা উচিত।